তিনটি রোগ হলে বুঝবেন আপনি জান্নাতি, অর্থাৎ এমন কিছু রোগ আছে যে রোগের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহকে ক্ষমা করে দিবেন, এবং এই রোগকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত বলেছেন। কেননা রোগ যখন বান্দার আসে তখন এই রোগের কারণে তার যে কষ্ট হচ্ছে, এই কষ্টের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন, এবং যখন বান্দার গুনাহ ক্ষমা হয়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের ব্যবস্থা করে দেন এবং তার জান্নাতে যাওয়া তার জন্য সহজ হয়ে যায়। এজন্য রোগ আসলে রোগকে গালাগালি করবেন না। অনেকেই আছে রোগ দেখলে গালাগালি করে। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর ধরে অসুস্থ ছিলেন, তিনি আল্লাহকে অভিযোগ করেন নাই। তিনি 18 বছর ধরে অসুস্থ ছিলেন, তিনি শেষ পর্যন্ত বলেছেন রব্বি আন্নী মাসতানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহকে তিনি এমনভাবে বলেছেন, আল্লাহ পাক রব্বুল তাকে সুস্থ করে দিয়েছেন। সুতরাং রোগ এটা মানুষের জন্য কল্যাণকর। সুতরাং যখন রোগ হবে আপনি পেরেশান হয়ে যাবেন না। এই রোগের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন, জান্নাতের পথ সহজ করবেন। এক নাম্বার রোগ, সেই রোগটা হচ্ছে জ্বর, সর্দি, কাশি। এগুলো আমাদের হয় না, ম্যাক্সিমাম লোকের হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বসেছেন। এখন একজন বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো রোগ হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তো আমাদের অন্তর্ভুক্ত না, আমাদের তো রোগ হয়, আমাদের তো রোগ আসে, এবং রোগ আসে এটা ভালো লক্ষণ। সুতরাং এই রোগ যদি কারো আসে, জ্বর, ঠান্ডা, কাশি, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করে দিবেন, এবং এটা হচ্ছে আপনার গুনাহ ক্ষমা হয়ে গেলে আপনি জান্নাতে যেতে পারবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি কারো চোখ ওঠা, এটা হচ্ছে ভালো লক্ষণ। চোখ ওঠার মাধ্যমে চোখ পরিষ্কার হয়, বিভিন্ন ভাইরাস বের হয়ে যায়, ময়লা বের হয়ে যায়, এবং দেখা যাচ্ছে এই রোগের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এবং 3 নম্বর হচ্ছে চর্মরোগ, চুলকানি রোগ, যাদের অ্যালার্জি আছে, চুলকানি আছে, এর মাধ্যমে আপনি পেরেশান হচ্ছেন, পেরেশানিত হবেন না। এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের পথ সহজ করে দিবেন।